খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ। ওখানে প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হোসাইনও পড়ে, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন মুশফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ। একবারে বাড়িতে গেছেন, তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে। চাকরের বাচ্চা চাকর বলেছে, এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো নাই, মাদ্রাসায় পড়া আমি যাব না। ঠিক আছে এখন না, জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাহাবীরা আমি একটা বিচার করব, হোসাইন এখানে আসো, হ্যাঁ সামনে আসো। ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা বলে। হযরত হোসাইন বললেন হ্যাঁ। কেন বললে? হযরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হোসাইন হ্যাঁ আমি তো এভাবে ভাবিনি, আমি তো খাদেমই ছিলাম, কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো, যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত হোসাইন তো ছোট মানুষ, বলে আব্বা বিচারই শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান আমার, যে বিচার করেছে এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশারে আল্লাহ যখন আমাকে তুলবে স্রেফ একা একা, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, ওনার কাছে যদি পছন্দ না হয়, এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ তাকাও এদিকে, দেখো তোমার নবীর নামে লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও। শুধু শুনেছি কিয়ামত, এটা বাস্তবতা এখন অনুধাবন করেননি। এটাতে কত বড় কঠিন বিষয়। বিশ্ব নবী নিজে প্রতিদিন 100 বার করে বলতেন আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আকাশের তারকা দেখতে পান, নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় 10 জন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে। এত বড় জায়গায় তিনি আছেন, এত বড় পাওয়ারফুল মানুষ, অথচ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে, এই নিয়ে চিন্তায় আছে। আমরা কোথায় আছি? কোরআনে কারীম জানাচ্ছে, এদিকে তাকান, ভ্যান যাচ্ছে। যাতে ভ্যান দেখেননি, মাহফিলের পরে আমি 10 মিনিট সময় দেব, ভ্যান দেখে বাড়ি যাবেন। কি বলবো তো, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আর আপনি ওইদিকে ভ্যান দেখতে তাকিয়ে আছেন। আমার তো মনে হয় এই রাস্তা দিয়ে যদি এখন পরিমণি হেঁটে যায় যে সব দৌড় দেবে।
কোরআন জানাচ্ছে সূরা মারিজ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ পাক বলেন ওই কিয়ামতে যখন আমি কঠিন জালজালা অবস্থা পয়দা করব, দৃশ্য দেখে সন্তান লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে পড়ে যাবে। পাগলের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবে, বন্ধু বন্ধুর পরিচয় না দিয়ে পালাবে, অথচ একজন আর একজনের সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না। মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে, শেষ পর্যন্ত নিজের আদরের সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। বাংলার মুসলমানেরা, এটা যে বাস্তবতা কত কঠিন। আমি যখন জেলখানায় বসে বসে আয়াতগুলো পড়েছি যে বিবানী সন্তানকে মানুষ নাকি মুক্তিপণ দিতে চাইবে, আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম না এই আয়াতটা মিলছে না আমার সাথে। তখন আমার মেয়েটা 1 বছর বয়স ছিল, এখন ওর 4 বছর, ফারিহা জান্নাত। মাঝে মাঝে ওর কথা কল্পনায় নিয়ে এসে ভাবতাম, আল্লাহ ওর প্রতি তুমি আমার ভালোবাসা মহব্বত এত বেশি পয়দা করে দিয়েছো। আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে এখনো পর্যন্ত আমার এই ছোট মেয়েটা আমার কাছে আদরের। অথচ আল্লাহ বলছে কিয়ামতে ফারিহাকে হামজা আমাকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, এটা বলবে। وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। আল্লাহ বলেন শুধু তোর সন্তান না, তোর স্ত্রীকে, তোর ভাইকে, তোর জ্ঞাতি গোষ্ঠী, তোর দলের লোক, তোর বংশের লোক, যারা তোকে আশ্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে, তাদেরকেও বলবি আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে কিছু বলবা না। আমান ফেরারুদে জামিয়া, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক ছিল সব দিতে রাজি হয়ে যাবে। এটা আমি কালকে কোর্টে বুঝেছিলাম যে আমান ফিল আরদি জামিয়া। কালকে হাজী সেলিম হাউ মাউ করে কাঁদছিল, যে কত সম্পদের মালিক আপনারে ব্রেনে ধরবে না। অথচ হাউ মাউ করে কাল আসামির ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কি কান্না, ওর মনে কথা তো বলতে পারে না। আমার মনে হচ্ছে যদি কথা বলতে পারতো সঠিকভাবে, বলতো বিচারপতি যা লাগে আমার সম্পদের সব নিয়ে যান, আমার এই অপমান থেকে বাঁচান। আল্লাহ ওইটা তুলে ধরেছেন অমান ফিল আরদি জামিয়া। ও দুনিয়ার যত স্থাবর অস্থাবর সম্পদের মালিক ছিল বলবে আল্লাহ সব দিয়ে দিলাম, ফম্মায়ুজি, এরপর আমাকে বাঁচান। আল্লাহ সাফ জবাব দিচ্ছেন আয়াতের পরে, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, একটাও নেওয়া হবে না, তোরে আমি লাজাই দেব। কোথায়?